কি বুঝতে পারছো? সেটা হলো তাইলে অতএব 12 মিলিমিটার ডায়া। ও ওদের ওদের কথা বললে হবে না, আমি যেভাবে করাচ্ছি আমার নিয়ম দেখো। ব্যবহৃত হলে আচ্ছা রড ও 2 সেন্টিমিটার মুক্ত কভার হিসাবে ব্যবহৃত হলে। ভাই মানটা মানে ভুল লাগছে। কোনটা ভুল দেখছি? এই যে 8.5 হয়তো আপনি 11 পয়েন্ট আমি বলেছেন। ও আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে, দেখবা তো তাড়াতাড়ি করতেছি তো। আচ্ছা তাহলে মোট ওই গভীরতা নিচেরটা দিয়ে দিছে। দেখবা, লক্ষ্য রাখবা। হ্যাঁ, মধ্য গভীরতা। তাহলে মোট গভীরতা কী হবে? 8.5 যোগ হলো কি আগের মতোই 1.2/2 যোগ 8, কি বোঝা গেছে? হ্যাঁ 11.1 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে করছি কত? 15, 15। আর এখানে আসছে কত? 11। তার মানে ঠিক আছে, তার এটা মানে তো ঠিক কার্যকারী আছে। লাগবে না ভাই, হ্যাঁ এটা তো কার্যকারী লাগবে না। এখন সিঁড়ির ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, সিঁড়ির ক্ষেত্রে আমরা যে থিওরিটিক্যাল ডিপনেস পাবো এটা ধরেই কাজ করতে হবে। এর আগে কিন্তু এই 15 থেকে একটা কার্যকরী গভীরতা বের করছি, কিন্তু এখন এটা ধরেই কাজ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ এটা মনে রাখতে হবে। পেজের উপর পেজ। তাহলে এরপরে ধাপ 5, তাহলে টেনসাইল লোডের ক্ষেত্রফল। কার্যকারী গভীরতা ওটা ওটা যেটা কাজ। তাহলে সূত্র কি? এস ইজ ইকুয়াল টু এম বাই এফ এস জেড। 11,8,6,0.25 ডিভাইডেড বাই এফ এস। এফ এস এর মান 1400 ইন্টু হলো জেড, এর মান 0.86 ইন্টু ডি। ডির মান কত? 8.5। দেখছো এই যে 8.5 নিচে যে কথাটা বলছি আর কি ওইটাই। তাহলে 11.56 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পরে লিখবো যে 12 মিলিমিটার ডায়া রড ব্যবহৃত হলে, তাহলে স্পেসিং, তাহলে স্পেসিং এস ইজিক্যাল টু কি? 100 ইন্টু 5/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ডি এর মান কত? 1.2 স্কোয়ার ডিভাইডেড বাই কত? 11.56। কি মাইম বুঝতে পারছো? মানে সব আগের মতো। তাহলে হিসাব করলে 9.76 সেন্টিমিটার, তাহলে 9.50 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। কি বোঝা গেছে মাসুদ? ভাই এখানে 12 মিলি ব্যবহার করতে হবে, আগেরটা তো 10 মিলি ব্যবহার করছিলাম। না টেনসাইলে আগে আমরা 10ই। কোনটা? ওইটা তো তুমি 3 অধ্যায়ে করছিলা। 3 অধ্যায়ে সাধারণত 10ই ধরা হয় 2 ক্ষেত্রে। আর এখানে 12 ধরে এখানে যখন তুমি ডাব্লিউএসডি করবা টেনসাইলের জন্য 12 আর টেম্পারেচারের জন্য 10 ধরবা। টেনসাইল 12 ক্ষেত্র মানে ডাব্লিউএসডির কথা বলছি। ডাব্লিউএসডির ক্ষেত্রে টেনসাইল 12 আর টেম্পারেচার 10। তো সিঁড়িটা আমরা কি ডাব্লিউএসডিতে করতেছি, এই হলো বিষয়। তাহলে এটা ইউএসডি সব কিছুরই হয়, বাট ইউএসডি অনেক আধুনিক এবং জটিল পদ্ধতি, এটা খুব কম করা হয়। হ্যাঁ এটাই আর কি। 06.25 বাই হলো 1400 ইন্টু হলো জের মান হলো 0.86 ইন্টু টি, টির মান হলো 8.5। তাহলে হিসাব করলে কী হবে? 11.56। ঠিক আছে, তাহলে এটা হলো সরি শিয়ার পীড়ন হলো তোমার ভি ইজিক্যাল টু কি? বি বাই বিডি এটা। তাহলে ভি এর মান আমরা 2 নম্বর ধাপে কত পাইছি? 1.78.75। আর বি এর মান হলো 100 আর ডির মান কত? 8.5। এই কথা বুঝছো? তাহলে এটা হিসাব করলে 1.85 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসবে। আর এখানে অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন আছে 4.2। তাহলে নিতে পারবে 4.2, বাট হয়েছে কত? মাত্র 1.8। তার মানে অনেক নিরাপদ। তার মানে অনেক নিরাপদ। কি কথা বুঝতে পারছো? আর এটা না থাকলে কিন্তু বের করা যায়, এটা সূত্র দিয়েছিলাম 0.292 এটা হলো ডাব্লিউএসডির ক্ষেত্রে। আর ইউএসডির ক্ষেত্রে কি 0.535 মনে থাকে ঠিক আছে, এগুলা ওর থেকে দেখে নিবা ক্লাস লিখে দেন খালি। ক্লাস শেষে ওর থেকে দেখে নিবা, ওর বইয়ে দেখানো আছে, ওখান থেকে তুমি নোট করে নিবা। তুমি পরিশ্রম করে নিলে ওইটা মনে থাকবে, আমি লিখে দিলে মনে থাকবে না। ঠিক আছে, হ্যাঁ ভিডিও নাই, ভিডিও তো কিন্তু আছে।
ভাই ভিডিও কালকে তারপরে ধাপ পড়তে সাত। বসছিলাম, বুঝতে বুঝতে পুরো মাথা খারাপ হয়ে যায়। যেটা বললাম এটাই করো, এটা ছাড়া আর উপায় নেই। খুঁজি না তো, পড়া যায় না ভিডিও দেখে। আর কোন ভিডিও দুজন? ছাড়া করা যায় না ম্যাথ, বাইজা জায়গা তাহলে অর্ধেকের মধ্যে দেখো, এটা করতে সূত্র গিয়ে হলো আসলে সামেশন অফ জিডি। তাহলে এখন সামেশন অফ নডের মান বের করব। তাহলে এটা সূত্র দিয়েছিলাম বি বাই এস, তারপরে কি পাই ডি। বি বি এর এটা মান 100। এটা এই সূত্রটা পরীক্ষা লেখার দরকার নেই, ডাইরেক্ট ক্যালকুলেশন হ্যাঁ, করবা। বি এর তাহলে বি এর মান 100। আর স্পেসিং স্পেসিং আমরা এখানে বের করছি কি 9.50। 9.1 তাহলে 9.50 ইন্টু হলো পাই, তাহলে পাই নিলাম ইন্টু ডি। ডির মান কত 1.2। 1.2 তাহলে বুঝতে পারছো? তাহলে এটা হিসাব করলে 39.68 কত আসবে সেন্টিমিটার। তাহলে বি এর মান আমরা 2 নম্বর ধাপে পাইছিলাম, কত পাইছিলাম? ওই যে এই যে ভাই আসলো 1578.75। তাহলে 1578.75 ডিভাইডেড বাই সামেশন অফ নট, এটার মান হলো 39.68 ইন্টু হলো জে, এর মান 0.86 ইন্টু হলো ডি। ডির মান কত? কি মাসুদ কথা বলো না কেন? 6.5। 8.5 ভাই। অঙ্ক করার সাথে সাথে মান মুখস্থ করে নিতে হবে, কারণ পিছনে যে ব্যাক করবা এটা সুযোগটা পাবা না ডিজাইনে। বলেন কি, আমরা তো তাকাই আছে। এদিক সেদিক, আবার সময় পাই সুযোগ পাবা না, ডিজাইনে সময় পাবা না। ভাই আমাদের মিলাই বাইচে নিও। যায় ভাই। কুয়ার সময় যাই বেড়াই। তাইলে দেখো 19, পানি গেছি। এখানে 19 আছে, তাহলে অনুমোদনযোগ্য মান। বাট আসছে আমাদের কত? মাত্র 5.44। তার মানে কি নিরাপদ। ভাই, আপনার টার্গেট ছিল 4 পয়েন্ট, আমাদের টার্গেট তো 3.5 ছিল। ঠিক আছে, 5 দিনের সময় তো বাঁচে ভাই। আমার টার্গেট 5। আচ্ছা তাহলে কি বুঝতে পারছো এটা? তারপরে ধাপ 8, টেম্পারেচার। টেম্পারেচার বার বা তাপীয় রোধ একই কথা, বা ডিস্ট্রিবিউশন বার একই কথা। এটা সূত্র হলো এস প্রাইম ইজিক্যাল টু 0.0025 বিটি। তাহলে 0.0025 ইন্টু বি, বির মান হলো 100, আর টি মানে এই পুরুত্ব 15 সেন্টিমিটার। আচ্ছা এখানে একটা বিষয় আছে, টির মানটা এখানে সিঁড়ির ক্ষেত্রে আমাদের ওই যে এখানে কত পাইছি দেখো তো, টির মান ভাই, এই যে এটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা ডির মান না। এটাই টি হিসাবে ইউজ করতে হবে, মানে মোট গভীরতা এখান থেকে যেটা পাইছি এটা ইউজ করতে হবে। ওইটাই থিকনেস। এটা প্যাস, এটা মাথায় রাখতে হবে। মানে ডি এর মানে যে এখানে একটা ইউজ করতে হবে, টির মান এখানে করতে পারবো, বুঝলাম না। টি মানে তো এখানে স্ল্যাবের পুরুত্ব। হ্যাঁ তো তুমি যখন আগে অঙ্ক করছো পুরুত্ব কত ধরছিলা? ওই যে যেটা ধরে নিছিলা সেটাই তো। হ্যাঁ, ওই যে আমাদের ধরা 15 মান সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। কিন্তু এখানে নিতে হবে 11.1। গভীরতাটা তো পুরুত্ব পাই না। হ্যাঁ, আচ্ছা বুঝছি। মানে 15 নেওয়ার কথা, বাট 15 নিবা না, এটা নিবা। কেন নিবা? কারণ এখানে থিওরিটিক্যাল মানগুলো ইউজ করা হয়। ও আচ্ছা আচ্ছা, আর ওটা তো আমাদের ধরা মানটা ইউজ ওখানে রিয়েল যে ভ্যালু বা আনুমানিক যে ভ্যালু ওটা ইউজ করা হয়। সিঁড়ির ক্ষেত্রে থিওরিটিক্যাল ভ্যালু ইউজ করা হয়। ঠিক আছে তো থিওরিটিক্যাল গভীরতা নিছি, আর থিওরিটিক্যাল কি মোট গভীরতা নিছি। ঠিক আছে। আর আগে আমরা কি নিতাম? ওই যে যেটা ধরে নিতাম ওইটার জন্য কার্যকরী গভীরতা, এবং ওইটাকে পুরুত্ব হিসেবে ধরে নিতাম। তুমি কি কথাটা বুঝছো? বুঝি নাই। না বুঝলে বলো, দিও প্রশ্ন করো। আমরা দ্বিতীয় অধ্যায়ে যে টি এর মানটা নিছিলাম সেটা এই যে আনুমানিক যে পুরুত্ব ছিল এটা ধরে নিতাম এখানে, এই যে টি এর মানটা যখন বসাইতাম, হ্যাঁ, ঠিক আছে? আর কার্যকরী গভীরতা কি? এটা যেহেতু এটা ধরে যেহেতু কাজ করব, এটার জন্য একটা গভীরতা বের করতাম, কার্যকরী গভীরতা হ্যাঁ, বের করে কার্যকরী ওইটাকে গভীরতা। ডি ধরে কাজ করতাম। মানে আবার এখানে আমরা বিয়োগের কাজটা করতাম। কি কথা বুঝছো? জি। এটা আগের ক্ষেত্রে, কিন্তু সিঁড়ির ক্ষেত্রে মনে রাখবা যে থিওরিটিক্যাল যে মান এগুলো ইউজ করা হয়, আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা আর এটা। ভিডিও কিছু হবে না, কাজে লাগাই। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এই জন্য এখানে 11.1 হবে। তো এগুলো কিছু কিছু বিষয় মনে রাখতে হবে। তাহলে 2.775 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন ব্যবধান বা স্পেসিং, স্পেসিংই লিখে দিই, পরে আবার ব্যবধান লিখলে বলবো এটা আবার নতুন কি। ঠিক আছে, তাহলে 100 ইন্টু π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে খালেদ ভাই সব এগুলো ইংলিশ মানে, তাহলে 10 মিলিমিটার ডায়া রড ব্যবহৃত হলে, বাংলা নাই। তাহলে এখানে কি হবে? 1.0 স্কোয়ার ডিভাইডেড বাই কি 2.775। কি মাই বোঝা গেছে? হুম, জি ভাই। 28 ধরে নিই, কারণ কম নিতে হবে, তার মানে 28 নিতে হবে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। ভাই ওই যে এটা হচ্ছে ডি এর মানটা হচ্ছে 10 ধরে নিয়েছে, ওইটা হচ্ছে 1। হ্যাঁ, ওই যে মিলিমিটারকে সেন্টিমিটার করলে 10 দ্বারা ভাগ করতে হবে। তারপরে দেখো ড্রয়িংটা দিবা।
আচ্ছা ড্রয়িংটা দেখাই। এখন এখানে দুইটা স্পেন আছে, একটা হলো শর্ট স্পেন আর একটা কি লং লং স্পেন। স্প্যান। এখন এই ড্রয়িংটা দিতে হবে। হ্যাঁ দিতে হবে। এখন দেখো এই যে লং স্পেন বরাবর কি হয় টেনসাইল বার, হ্যাঁ আর শর্ট স্পেন বরাবর কি হয় টেম্পারেচার বার। তাহলে এটা হলো লং স্পেন, আর এই যে এইদিকে যে রডগুলো আছে এগুলো এইভাবে যাবে, এটা হলো শর্ট স্পেন। আরো একটু বলুন, বুঝলাম না। মানে এখানে একটা রড আছে সোজাসুজি, হ্যাঁ। এটা হলো লং স্পেন লং স্প্যান। মানে টেনসাইল। টেনসাইল বার। আর এই যে এখানে যে ফোটা ফোটা দেখতেছো short span। এদিকে রড যাবে, এইভাবে যাবে। টেম্পারেচার বার। হ্যাঁ এইভাবে রড যাবে, ঠিক আছে। একটা যাবে এই যে সোজাসুজি, তার মানে এটা কি লং স্প্যান। এই যে রডগুলো এইভাবে বিছাবো, কথা বুঝতে পারছো? তাহলে এই যে সোজাসুজি যেটা আছে এটা হলো টেম্পারেচার বার, আর এইভাবে আড়াআড়ি যেগুলো আছে বা শর্ট স্প্যান বরাবর এগুলো হলো, না ভুল বলেন না, হ্যাঁ এটা হলো টেনসাইল বার আর এটা হলো টেম্পারেচার। টেম্পারেচার। টেনসাইল দুইটা বার একই তো তো? একদম লম্বা, লম্বা হয় দিলে মাঝে মাঝে স্লিপ হয়ে চলে আসে। 4টা 5টা থাকে আর কি টেনসাইল। তাহলে এখানে লং স্প্যানে যেটা আছে এটা কি টেম্পারেচার, সরি টেনসাইল, ভাইটা লিখে দেন। লং টেনসাইল। আর শর্ট হচ্ছে টেম্পারেচার। শেষ কাহিনী আর। আর শর্ট হলো টেম্পারেচার, মানে দুইটাই টো দিয়ে তো একটা স্লিপ হয়ে আরেকটা বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে এইদিকে যে রডটা আছে এটা কি টেনসাইল। টেনসাইল রডের ডায়া কত ধরছি 12 মিলিমিটার, এটা হলো মেইন বার, মেইন বার মানে টেনসাইল বার, ঠিক আছে। আর এটার ব্যবধান কত পাইছি 9.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। রডকে এইভাবে লিখতে হয়, বুঝছি। প্রথমে ডায়া দিবা, তারপরে কোন বার এটা লিখবা, লেখার পরে @ দিবা, তারপরে স্পেসিং দিবা। ও আর তারপরে এই যে ফোটা ফোটা যেগুলো দেখতেছো এটা হলো কি টেম্পারেচার বার, মানে শর্ট স্প্যানে। তাহলে এটার ডায়া কত 10 মিলিমিটার, আর এটা টেম্পারেচার বার, আর এটা স্পেসিং কত পাইছি 28 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আর এই যে এইখানে যতটুকু আছে এটা হলো ওয়েস্ট স্ল্যাব, ঠিক আছে। আর এই যে এখানে ট্রেড রাইস চলতেই আছে। কি কথা বুঝতে পারছো? তো এই হলো আমাদের সিঁড়ির কাজ শেষ। এরপরে কাজ হলো তোমরা প্র্যাকটিস করবা। তাহলে